হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের কাঁকরোল ভর্তা। বন্ধুরা, এই কাঁকরোল ভর্তা হতে পারে তোমাদের গরম ভাতের প্রথম পাতের প্রথম সঙ্গী। দুর্দান্ত এই সেরা সঙ্গী হতে পারে এই কাঁকরোল ভর্তা। খেতে অসম্ভব টেস্টি হয়, আর পটল ভর্তার থেকেও বেশি ভালো লাগে। এই আর অনেক ধরনের ভর্তা আছে, তার থেকেও বেশি ভালো লাগে। এটা খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। শুরু থেকে শেষ অবধি এটা দিয়েই খেতে পারবে, এতটা টেস্টি হয়। নিয়ে এলাম তোমাদের জন্য এই কাঁকরোল ভর্তার রেসিপি। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুরা, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, তাহলে আমার নতুন নতুন রেসিপি যখন আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই কাঁকরোল ভর্তার রেসিপিটা এইভাবে করলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। দারুণ খেতে হয়, দারুণ। ইভেন আমার ছেলের তো খুব ভালো লেগেছে, ওকে একটু ঝালটা কম দিয়ে করে দিয়েছি। দারুণ খেতে পেরেছে, দারুণ লেগেছে ওর। দেখো, আমার কাঁকরোল ভর্তার জন্য লাগছে 4টে কাঁকরোল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর তেল নুন তো লাগবেই। দেখো বন্ধুরা, 4টে কাঁকরোল নিয়েছি। সুন্দর করে এটাকে আমি উপর থেকে হালকা করে একটু খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা না ছাড়ালেও অসুবিধা নেই, কাঁকরোলের সব কিছু খাওয়া যায় বন্ধুরা। যদি উপরটা একটু নোংরা থাকে তাহলে ফেলে দেওয়ার দরকার আছে, তাছাড়া কোনো দরকারই নেই। একদম কাঁকরোল তো পুরো সবটাই খাওয়া যায়, কাঁকরোলের এতটাই ভালো লাগে। তাও আমি হালকা করে উপর থেকে একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, চাকু দিয়ে, না হলে এইভাবেও ছাড়িয়ে নিতে পারো বন্ধুরা। হালকা করে আমি 4টে কাঁকরোল নিলাম। তোমাদের পরিমাণ মতো নেবে, যেহেতু আমার ঘরে দুজনাই লোক রয়েছে, আমরা 2-3 জনা, তাই জন্য আমি 4টেই নিলাম। আর আমার এখানে কাঁকরোল খুব কম পাওয়া যায় বন্ধুরা, কাঁকরোল পাওয়াই যায় না আমার এখানে। আর পাওয়া গেলেও খুব, আমি এই 5টা কাঁকরোল নিয়ে এসেছি সব 75 টাকা দিয়ে বন্ধুরা। আর এখন আমি কাঁকরোলগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব বন্ধুরা, আর আপনি যা মোটা মোটা করে কেটে নেব। আর তারপরে এটাকে সিদ্ধ করব। এই জন্য খুব পাতলা করার কোনো দরকার নেই, সিদ্ধ যেহেতু করতে হবে। তোমরা দুভাগ করে সিদ্ধ করলেও পারো, অসুবিধা নেই। আমি একটু ডুমো করে কেটে নিলাম এই কাঁকরোলগুলোকে, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। আর খুব সুন্দর ছিল কাঁকরোলগুলো। আর কাঁকরোলের অনেক কিছু খাওয়া যায় বন্ধুরা, দারুণ লাগে খেতে। কাঁকরোলের কোপ্তা খেতে ভালো লাগে, কাঁকরোলের মশলা দিয়ে স্টাফিং করে কালিয়া বানালে ভালো লাগে, অনেক কিছু। নর্মাল ভাজা ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে কাঁকরোলের। ইভেন মাছের ঝোলও খেতে ভালো লাগে কাঁকরোলের। দেখো, আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যানে। এখন 2-3 বার করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। ধুয়ে নিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। দেখো, ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দেবো অল্প নুন, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করারও দরকার নেই, হালকা সিদ্ধ হলেই হয়ে যাবে। এরপরে আমি মিক্সিতে পেস্ট করব, বাটাবাটির ঝামেলা ছাড়াই করে দেখাবো বন্ধুরা। মিক্সি থাকলেই হয়ে যাবে। আর যাদের মিক্সি নেই তারা একটু শিলপাটাতে বেটে নেবে, আর শিলপাতার বাটাগুলো বেশি টেস্টি হয় বন্ধুরা খেতে। দেখো, আমি ইসে দিয়ে দিলাম ইন্ডাকশানের মধ্যে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার ফেনা চলেও আসছে। দেখো বন্ধুরা, এইভাবে আমি কাঁকরোলটাকে সিদ্ধ করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 5টা-6টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা পরে আমি দেবো, ওখানে ভেজে দেবো বন্ধুরা। আর তোমরা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, আবার শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, তবে শুকনো লঙ্কা দিলে খেতে একটু টেস্টি হয় বেশি। দেখো, ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, আর লঙ্কাগুলোও সঙ্গে দিয়ে দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি দেব এখানে 1/2 ইঞ্চি মতো আদার টুকরো। খুব বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ বুঝে দিতে হবে। আদাটা অবশ্যই দেবে বন্ধুরা, তবেই খেতে টেস্টি লাগবে। এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এভাবে পেস্ট করে, খুব যে একদম মিহি হয়েছে তা না, একটু মোটা মোটাও আছে, সেইভাবে করেছি।
এখন আমি চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় পর্যায়ে। দেখো নিচে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেবো বন্ধুরা, 5টা 6টা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে, যে যেমন খেতে পছন্দ করো। তবে বাটা ভর্তাতে একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে, যে যেমন খেতে পছন্দ করো তার থেকে আরেকটু বাড়িয়ে দেবে, দেখবে দুর্দান্ত টেস্টি হবে খেতে একদম। আর ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আদা আর পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি, এখানে দেখো দিয়ে দিলাম রসুন কুচি, 10-15টা রসুনের কোয়া কুচি করে রেখেছি, সেটাকে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটা দেব, কারণ পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিলে রসুনটা ভালো ভাজা হয় না। এটাকে একটু সাইডে সরিয়ে দিলাম, ওই দিকটা ভাজা হতে থাকুক। এই সাইডে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম বন্ধুরা। এটা আমি এই সাইড দিয়ে ভেজে নিচ্ছি, আর রসুনটাও ওই পাশটা দিয়ে হচ্ছে, একসঙ্গে দিলে ভালো ভাজা হয় না। এইবার পেঁয়াজের উপরে একটু দিয়ে দিলাম নুন। আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। খুব বেশি হলে যেমন নুন ভালো লাগে না, আবার কম হলেও টেস্ট হয় না। এর মধ্যে 1 চিমটে হলুদও দিয়ে দিলাম বন্ধুরা। এবার এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো, পেঁয়াজ রসুন ভাজাটা কিছুটা তুলে রাখলাম। এখন আমি এর মধ্যে যে কাঁকরোল বাটাটা আছে সেটা আমি অ্যাড করলাম। ব্যাস এখন এটাকে শুধু নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করার পালা। এটার মধ্যে আর কিচ্ছু দেওয়ার তেমন নেই। লাস্টে আর একটু দেবো। আর একটা কথা বন্ধুরা, তোমরা যতটুকু তেল দিয়ে করতে চাও, আমি বলবো তেলটা সম্পূর্ণ একবারে দেবে না, একটু দ্বিতীয়বারে দেবে, মাঝখানেও আর একটু দেবে, তবে দেখবে খেতে অসম্ভব টেস্টি লাগে। এইভাবে নেড়ে চেড়ে আমি কাঁকরোলটাকে একদম সুন্দর শুকনো শুকনো করে নেব। আর এখন দেখো মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে দিলাম আরেকটু কাঁচা সর্ষের তেল। এইভাবে অবশ্যই তেলটা দিয়ে দেখবে কাঁকরোল ভর্তাটা খেতে, যে কোনো ভর্তা এরকম খেতে দারুণ লাগে। যেটা এরকম কড়াইতে নাড়াচাড়া করে দেখো, যখন হয়ে যাবে দেখবে কড়াই থেকে অটোমেটিক ছেড়ে আসবে, একদম একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে আস্তে আস্তে, একদম হয়ে যাচ্ছে। আর যখন হয়ে যাবে দেখবে কড়াই প্যানের গা থেকে একদম, এখন আমি এর মধ্যে যে 5টা 6টা লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, তার থেকে 2টো লঙ্কা আমি হাতে এরকম ভেঙে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। আর যে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম সেইটা আমি এখন দিয়ে দিলাম। এইভাবে দিলে বন্ধুরা, যে রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা একদম ওর ভেতরে থাকে, আর এত সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়, এত টেস্টি হয়েছিল কি বলবো। আমি তো এটা দিয়েই হাফের বেশি ভাত খেয়ে ফেলেছিলাম, এটা দিয়েই এত ভালো লেগেছিল খেতে। তোমরাও একবার এই পদ্ধতিতে করে দেখো। আমি জানি আমার বন্ধুরা সবাই করতে জানে, তবুও একবার আমার মতো করে দেখো। দেখো আমার একদম রেডি হয়ে গেছে কাঁকরোল ভর্তা। এখন সার্ভ করার পালা। দেখো চলে এসেছি সার্ভ করে, দুর্দান্ত টেস্টি কাঁকরোল ভর্তা আমার রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার পাশে থাকার জন্য।